নতুন শুল্ক ৩ মাসের জন্য স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিঠি দেবে সরকার। প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা আলাদাভাবে দুটি চিঠি দেবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবং বাণিজ্য উপদেষ্টা মার্কিন বাণিজ্য দপ্তর অফিস অব দ্য ইউএসটিআরএ আলাদাভাবে এই চিঠি দেবেন। বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনা বৈঠক শেষে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক গড়ে 15% থেকে বাড়িয়ে 37% করা হয়েছে, যা কার্যকর হবে 9 এপ্রিল থেকে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশের রপ্তানিকারকরা, বিশেষ করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। কারণ একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। এমন বাস্তবতায় করণীয় ঠিক করতেই অর্থ মন্ত্রণালয়ে সরকারের উচ্চ পর্যায়ের এ বৈঠক, যেখানে উপস্থিত অর্থ, বাণিজ্য ও পরিকল্পনা উপদেষ্টার পাশাপাশি ব্যবসায়ী নেতারাও। আলোচনায় কর্মকৌশল ঠিক করে সরকার, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো, শুল্ক ও কর কমানো এবং নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, যা তুলে ধরেন উপদেষ্টারা। আমাদের ইউএসের সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব, সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক সাথে সম্পর্ক একটা দৃঢ় হয়, আর আমাদের এখান থেকে যারা ইম্পোর্ট এটা আমরা করব। আস্তে আস্তে সব কিছুই মাথায় রাখছি। আপাতত আমরা শুধু আমাদের যে প্রধান রপ্তানি খাত, যে তৈরি পোশাক, এবং সেখানে যুক্তরাষ্ট্র একটা বড় বাজার, সেটা যাতে রক্ষা পায়, আমাদের প্রতিযোগিতা শক্তি যাতে আরও বাড়ানো যায়, যাতে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। আমাদের ট্যারিফ রিলেটেড মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি, এবং আমরা সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে সকলকে করব। সরকারের এমন পদক্ষেপে অনেকটাই আশ্বস্ত হন ব্যবসায়ীরাও। আমরা ব্যবসায়ী সম্প্রদায় আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে, এবং সেটা একটা টাইম বাউন্ড পরিকল্পনা। আমরা বারে বারে বলেছি, এবং যে এইটা একটা শেলফ লাইফ আছে, যে এটা যদি আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে না করি তাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন, 2 দিনের মধ্যেই দুটি চিঠি যাবে যুক্তরাষ্ট্র প্রশাসনে। দুইটা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। ইউএসটিআর তো আপনারা জানেন, ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে যাবে। এই দুটো হচ্ছে 48 ঘন্টার মধ্যে এটা চলে যাবে। চিঠিতে বাংলাদেশের কর্মকৌশল আর সম্ভাব্য পদক্ষেপের বিষয়গুলো জানিয়ে 3 মাসের জন্য শুল্ক আরোপের বিষয়টি স্থগিত রাখার অনুরোধ জানাবে বাংলাদেশ। আমরা বলেছি, আমরা গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।